আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক শ্রোতা, এই পৃথিবীতে মানবতার কল্যাণের জন্যই ইসলামের আগমন হয়েছে। একজন মুমিনের জন্য দুনিয়া ও আখিরাতে যা কল্যাণকর, ইসলাম সর্বদা সেদিকেই আহ্বান করে। আজকে আমি আপনাদের সামনে এমন একটি আমলের কথা উল্লেখ করব, যে আমলটি করলে, যে আমল একজন মুমিনের জন্য দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে কল্যাণ বয়ে আনে। সেই আমলটি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। কোরআন ও সুন্নায় আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারীর অনেক গুরুত্ব ও ফজিলত বর্ণিত হয়েছে। তার অন্যতম একটি হচ্ছে, হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সম্পর্ক রক্ষা করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়তার সম্পর্ককে উদ্দেশ্য করে বলেছিলেন, আমা তারদাইনা আন আসিলা মান ওয়াসালাকি ওয়া আকতা মান কাতাকি। তুমি কি সন্তুষ্ট নও? তোমার সাথে যে সম্পর্ক রক্ষা করবে, আমি তার সাথে সম্পর্ক রক্ষা করব, আর যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে, তার সাথে সম্পর্ক ছিন্ন করব। তখন আত্মীয়তার সম্পর্ক বলেছিলেন, বালা ইয়া রব, অবশ্যই হে আমার প্রভু, আমি তাতে সন্তুষ্ট। অতএব আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারীর সাথে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্ক বজায় রাখেন, রক্ষা করেন। নাম্বার 2 হচ্ছে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা একজন মুমিনের জন্য বাহ্যিক ঈমানের পরিচায়ক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াসিল রাহিমা। যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান রাখে, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। নাম্বার 3, আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারীর রিজিক ও হায়াতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন। হাদিস শরীফে এসেছে, মান আহাব্বা আন ইয়াবসুতা লাহু ফি রিজকি ওয়া ইউনসা লাহু ফি আসারি ফালইয়াসিল রাহিমা। যে ব্যক্তি চাইবে তার হায়াত এবং রিজিকে বরকত হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন তার বয়স এবং তার রিজিকের মধ্যে এমন বরকত দান করবেন, অন্য ব্যক্তি তার চাইতে অধিক বয়স এবং অধিক পরিমাণে রিজিক পাওয়ার পরেও সেই ব্যক্তির, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, সে ব্যক্তি যে ধরনের আমল, মহান আমল করে যায়, তার বয়সের মধ্যে অন্য ব্যক্তি সেই আমল করতে পারে না। নম্বর 4 হচ্ছে, এক ব্যক্তি আল্লাহ রসুলের নিকট এসে বললেন, হে আল্লাহ রসুল, আমাকে এমন একটি আমলের কথা বলুন, যে আমল আমাকে জান্নাতের নিকটবর্তী করবে, জাহান্নাম থেকে দূরবর্তী করবে। আল্লাহ রসুল তাকে বললেন, ওয়াতাসিলু যা রাহিমিক, অর্থাৎ তুমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। এই আমলটি তোমাকে জাহান্নাম থেকে দূরবর্তী করবে, জান্নাতের নিকটবর্তী করবে। নম্বর 5 হচ্ছে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে পাপ মোচন হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক ব্যক্তি এসে বললেন, হে আল্লাহ রসুল, ইন্নী আসাবতু যামবান আযীমান, আমি একটি মহা পাপ করেছি, ফাহাল্লি মিন তওবা, আমার জন্য কি ক্ষমা রয়েছে, তওবা রয়েছে? আল্লাহ রসুল বললেন, ফাকাল হাল্লাকা মিন তোমার কি মা রয়েছে? লোকটি বলল, আমার মা বেঁচে নেই। এরপরে আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, হাল্লাকা মিন খালা, তোমার কি খালা রয়েছে? লোকটি বললেন, আমার খালা রয়েছে। আল্লাহ রসুল তখন বললেন, ফাবার রেহা, অর্থাৎ তুমি তোমার খালার সাথে উত্তম ব্যবহার করো, সদাচরণ করো, তাতে তোমার পাপ মোচন হয়ে যাবে। তাহলে আসুন সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আমাদের আত্মীয় স্বজনদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করি, সর্বদা আমাদের সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তাদের মধ্যে যারা অসহায়, দরিদ্র, দুস্থ রয়েছে, আমাদের সাধ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি। তাদের বিভিন্ন অনুষ্ঠানাদিতে আমরা অংশগ্রহণের চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সর্বদা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।